দীর্ঘদিন ধরে সিলেট লন্ডন রুটে অস্বাভাবিক বিমান ভাড়া, টিকিট প্রাপ্তি সহজ করা, ভাড়া কমানো ও এয়ারপোর্টে যাত্রী হয়রানি বন্ধের জোর দাবি জানাচ্ছে বিভিন্ন মহল এবং সামাজিক সংগঠন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা দপ্তরে বারবার ধর্ণা দিয়েও হচ্ছে না সমস্যাগুলোর সমাধান। এবার প্রবাসীদের দাবির মুখে লন্ডন সিলেট রুটে এপ্রিল থেকে বিমানের নতুন ফ্লাইট চালু হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। বদলি হওয়া নতুন কান্ট্রি ম্যানেজার বলেছেন, প্রবাসীদের হয়রানি বন্ধে ফ্লাইট বৃদ্ধিতে আরও সচেষ্ট হবেন তিনি। বিস্তারিত ফয়সাল মাহমুদের রিপোর্টে। লন্ডন সিলেট রুটে বিমানের টিকিট নিয়ে রীতিমতো হাহাকার চলছে। 1700 থেকে 1800 পাউন্ড দিয়েও এই মাসে টিকিট মিলছে না। বর্তমানে 4টি ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী 4 এপ্রিল থেকে সপ্তাহে আরও একটি ফ্লাইট বৃদ্ধি করা হবে। তবে অন্যান্য এয়ারলাইন্সগুলো লন্ডন টু ঢাকা প্রতিদিন যেখানে 10টির উপরে ফ্লাইট পরিচালনা করছে, সেখানে বাংলাদেশ বিমানের ফ্লাইট বৃদ্ধি দীর্ঘদিনের দাবি ছিল। তাই ইউকে বিমানের নতুন কান্ট্রি ম্যানেজার জানালেন, তিনি ফ্লাইট বৃদ্ধির ব্যাপারে চেষ্টা চালাবেন। 4টা থেকে 5টা ফ্লাইট এপ্রিল থেকে বেড়ে যাচ্ছে। এখানকার ডিমান্ড সার্ভে করে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব যাতে ফ্রিকোয়েন্সি আরও সামনে সপ্তাহে 7টা ডেলি ফ্লাইট করার জন্য, যদি সম্ভব হয় আমি এটাকে আরও বাড়ানোর জন্য যতটুকু আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আমাদের তো অনেক সীমাবদ্ধতা আছে, এর মধ্যেও আমি চেষ্টা করব যাতে করে বিমানের উত্তর সমৃদ্ধির সাথে সাথে আপনাদেরও যে ডিমান্ডগুলো আছে এটা যেন আমরা ফুলফিল করতে পারি। বিমানের ফ্লাইট বৃদ্ধির পাশাপাশি স্টাফ সংকট দূর করতে পারলে বিমানের সেবার মান ইউকেতে বৃদ্ধি পাবে বলে নতুন ম্যানেজার জানালেন। কোভিডের পরে সব জায়গাতেই আমাদের ম্যান পাওয়ারকে কার্টেল করা হয়েছে। আমরা এখানে আসার পর আমি যে সমস্যাগুলো দেখছি, আমরা চেষ্টা করব যাতে এই ম্যান পাওয়ার আপনাদের প্রপার সার্ভ করার জন্য যতটুকু ম্যান পাওয়ারের প্রয়োজন হয় এটা ইনক্রিজ করার জন্য ইনফ্লাইট সার্ভিস বলেন, প্যাসেঞ্জার সার্ভিস বলেন, সব কিছুই আমরা বৃদ্ধি করার জন্য আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। এখানে সিলেটের কমিউনিটি বেশি, সিলেটের প্যাসেঞ্জারও বেশি, সিলেটের লন্ডন টু সিলেট রুটের ডিমান্ডও বেশি, কিন্তু সিলেটের প্যাসেঞ্জাররা অভিযোগ করেন যে এখানে দাম বেশি। অনেক সময় 1700 পর্যন্ত টিকিটের দাম হয়ে যায়। অনেকে মনে করে অল্টারনেটিভ কোনো চয়েস না থাকা বিমান বাড়তি সুবিধা নিচ্ছে। এই বিষয়টা আপনি কীভাবে দেখেন? আরবিডির বিষয় থাকে তো এখানে, আমরা চেষ্টা করব যাতে করে এটা সহনীয় পর্যায়ে থাকে, যাতে আপনার যাত্রীদের এই ব্যাপারে কোনো এক্সট্রা বার্ডেন নিতে না হয়। আমরা চেষ্টা করব এটাকে একটা সার্টেন লিমিট পর্যন্ত টলারেবল হয় সবার। তবে লন্ডন সিলেট রুটে বিমানের যে চাহিদা রয়েছে তা ঢাকাকে অবহিত করবেন বলে জানালেন বিমানের বিদায়ী কান্ট্রি ম্যানেজার এরতেজা কামাল চৌধুরী। 90% কমিউনিটি যখন সিলেটে আছে, তো এটার বিমান মানে এইভাবে আমরা ব্যবসা করে আসতেছি। তো সেবার মান আমি আশা করি একটু উন্নতি হবে ইনশাল্লাহ। আমরা নতুন ফ্লাইট কিনলে, একটু বড় ফ্লাইট কিনলে এই চাহিদা পূরণের জন্য, এখানে মার্কেটে অনেক চাহিদা, অনেকে সিট পান না পিক সিজনে। তো আশা করি একদিন এমন আসবে বিমান ডেলি প্রতিদিন সপ্তাহে আপনার 7টা ফ্লাইট যাবে। আর আরও আশা করি যেন বিমান সকাল বিকাল ডেলি 2টা করে যেন যায়, সপ্তাহে যেন 14টা যায়। বিমানের নতুন কান্ট্রি ম্যানেজার ও বিদায়ী কান্ট্রি ম্যানেজারের সম্মানে ইউকে বিমান অ্যাপ্রুভ ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এক সংবর্ধনার আয়োজন করেন। এই অনুষ্ঠানে নেতৃবৃন্দ ফ্লাইট বৃদ্ধির আহ্বান জানান বিমানের 2 ম্যানেজারকে। আমাদের বিভিন্ন দাবি, প্রথম দাবিটা হলো আমাদের ফ্লাইটের পরিমাণ বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে। যে কমপক্ষে 60টি ফ্লাইট সপ্তাহে লন্ডন থেকে পরিচালনা করার জন্য আমরা দাবি রেখেছি এবং এটি অত্যন্ত প্রয়োজন। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।